ওকে, আচ্ছা এখানে কী হচ্ছে যে এখানে যে কোডটা লেখা, ঠিক আছে, এটা আমি কপি করেছি ChatGPT জেমিনাই থেকে। ওকে, শুরু করি। এই জিনিসটা, ঠিক আছে, আমাদের ইনপুট দেওয়া আছে, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি এইভাবে আসলে দেখতে, ঠিক আছে, এটা দিয়ে আর বোঝা যায় না। আচ্ছা, 1 একটা আছে, এখানে একটা, ওদিকে একটা, ওদিকে একটা, 1 3, সরি 1 3-এর পরে 8 8 9 7 6 5 4 2। ওকে, এরপরে এখানে ট্রাভার্সাল শুরু করতে হবে। এই কোডটা এখানে আমি রান করে দিই, কী অবস্থা। ওকে, ইন অর্ডার রুট। ওকে, ইফ নট রুট মানে এটা যদি নাল হয়, ঠিক আছে, তাহলে এখানে রিটার্ন হইতো। তাহলে ইন অর্ডার রুট ডট লেফট, ঠিক আছে। তাহলে এখান থেকে ফাংশনটা কল হয়েছে রুট দিয়া। ওকে, তাহলে এই 1 দিয়ে কল হয়েছে, নট রুট। ওকে, নট রুট, এটা ফলস। একটু লিখে দিই, নাল ইজ ট্রু। নাল হলে ট্রু হবে, ঠিক আছে, এই জায়গায়। তাহলে ইন অর্ডার রুট ডট লেফট, ঠিক আছে। তাহলে এখানে কী হয়েছে যে এটা কিন্তু পজ হয়ে গেছে, ঠিক আছে। এই জায়গায় এই ফাংশনটা কল হওয়ার পর এই লাইনে আইসা, ঠিক আছে, এই লাইনে আইসা পজ হয়ে গেছে। কীভাবে যে এই পজে রুট ডট লেফট দিয়ে সেম ফাংশন আবার কল হয়েছে। এটা এসে চেক করতেছে যে এটা কি নাল না, নাল না, আবার পজ হয়ে গেছে। পজ হয়ে এটার লেফট দিয়ে কল হয়েছে সেম ফাংশন। এই 4 এসে এটা কি নাল না, তাহলে নাল না, পজ হয়ে সেম ফাংশন আবার লেফট দিয়ে কল হয়েছে। লেফটে এসে দেখে যে কি, লেফটে এসে দেখে যে নাল ট্রু, তাহলে রিটার্ন হয়ে যাবে। কিচ্ছু রিটার্ন হয় না, মানে কিছুই না, ঠিক আছে, এখানে রিটার্ন করে কিচ্ছু না। তাহলে এটা তাহলে কী হলো যে এখন কী হবে, আর ডট অ্যাপেন্ড রুট ডট ভ্যাল। রুট ডট ভ্যাল হচ্ছে 4 অ্যাড হয়ে যাবে আমার এই আরের ভিতরে। ওকে, ওকে, আর এখান থেকে কী হবে, এরপরে এই লাইন কম্পিউটার পর নিচের লাইন আবার যাবে, ইন অর্ডার লেফটে যাবে। লেফটেও নাল, মানে কোনো কিছুই হবে না, জাস্ট রিটার্ন হবে, ঠিক আছে। এরপরে কী হবে, নিচে আইসা রুট ডট রাইট থেকে রিটার্ন হবে, ঠিক আছে। তার মানে যে এই লাইনও রিটার্ন হয়ে গেল, মানে এই ফাংশনটাও রিটার্ন হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই ফোর পজ হয়েছিল, ঠিক আছে। এই পজটা কিন্তু এটা যখন শেষ হইলো, এই লেফটে যখন রিটার্ন হলো, এরপরে এটা পজ ছুটে গেছে, ঠিক আছে। এখানে নিজে অ্যাড হইলো লিস্টের ভিতরে। এরপরে ইন অর্ডার রাইটেও কাজ হইলো, ওকে, কিছু না হইয়া। তাহলে এটা এখন ডান, ঠিক আছে। তাহলে এই 2 এর জন্য যখন কল হয়েছে, এই লেফট কমপ্লিট হয়েছে, ঠিক আছে, রুট ডট লেফট কমপ্লিট হয়েছে। ওকে, তাহলে কমপ্লিট হওয়ার পরে কী হয়েছে যে কিছুই হয় না অ্যাকচুয়ালি, মানে ফাংশন দিয়ে বলছে রিটার্নও হয়নি, কোনো কিছু রিটার্ন হয়নি।
ওকে, তাহলে এই এই 2 এর জন্য এসে কী ছিল যে 4 দিয়ে কল হয়েছে, ঠিক আছে, তাহলে কিছুই হয় নাই। আচ্ছা, টু নট, এটা নাল, তাহলে নট, এটা রিটার্ন হবে না। এখানে এসে রুট ডট লেফট দিয়া, তাহলে এটার কাজ রুট ডট লেফটের কাজ শেষ হয়েছে, ঠিক আছে। তাহলে এই পজটা ওপেন হয়ে যাবে, মানে এটা পজটা ক্লোজ হবে। তাহলে আর ডট অ্যাপেন্ড লিস্টের ভিতরে 2 অ্যাড হইলো, ওকে, 4 অ্যাড হইলো, 2 অ্যাড হইলো, ঠিক আছে। এই যে আউটপুটের সাথে কিন্তু মিলতেছে, ওকে। আচ্ছা, এখন এরপরে কী হবে যে এই ইন অর্ডার রুট ডট রাইট কল হবে, ঠিক আছে। রুট ডট রাইট কত, এই 2 এর রাইট হচ্ছে 5 দিয়ে কল হবে, ঠিক আছে। এখানে এটা আবার পজ হয়ে যাবে এখানে, কারণ এটা কিন্তু এখনও রিটার্ন হয়নি। এই পজটা ওপেন হয়েছে, এখানে রিকার্সিভ কলে পজ হয়েছিল, এবং এটা যখন শেষ হয়েছে তখন এই পজটা ওপেন হইয়া পজটা খইলা এখানে অ্যাড হয়েছে। এরপরে আবার এই রিকার্সিভ কলের জন্য আবার পজ হয়ে গেছে। এখন রুট ডট রাইট হচ্ছে 5, ঠিক আছে। 5-এর জন্য উপরে আসলো যে নাল না, তাহলে এর লেফট দিয়ে কল হবে, ঠিক আছে। এই লেফট দিয়ে যখন কল হবে তখন এই 6 দিয়ে কল হবে, তখন 6-এর এই পাশ থেকে কিছু হবে না, এই পাশ থেকে কিছু হবে না, ঠিক আছে। আলটিমেটলি এই 6-এর জন্য এখানে আইসা ও 6টা অ্যাড হবে, ঠিক আছে। 6 অ্যাড হবে এবং এটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই 5-এর লেফটটা ডান হইলো, ঠিক আছে। এই 5-এর লেফট, তাহলে এখানে পজ হয়েছিল, এই পজটা ডান হইলো। এখন এই 5 নিজে অ্যাড হবে, ওকে। 6-এর পরে কিন্তু 5 নিজে অ্যাড হইলো। এখন এনে আবার পজ লাগবে, এখানে নিচে আসবে, আইসা এখান থেকে রিটার্ন হবে, এখান থেকে রিটার্ন হবে, এবং ও নিজে অ্যাড হবে, এরপরে নিজে অ্যাড হবে, 7 নিজে অ্যাড হবে, এই পাশ থেকে রিটার্ন হবে, ওকে। হওয়ার পর ও কিন্তু পজ হয়েছিল, নিজে 5 অ্যাড করে পজ হয়েছিল এই পাশটা শেষ হওয়ার জন্য। তাহলে এই পাশের কাজ শেষ হয়েছে, ঠিক আছে। তাহলে এই পজ এখন ক্লোজ হয়ে গেল, ওকে। 7, এই পজ এখন ক্লোজ, ওকে। তাহলে এই যে 2-এর যে পজ হয়েছিল, এই 2-এর রাইট এতক্ষণে শেষ হইলো, ঠিক আছে। তাহলে এই পজ এখন ক্লোজ, ওকে। তাহলে 1-এর এই পুরো পার্টের কাজ শেষ হইলো, ঠিক আছে। এটা কিন্তু পজ হয়েছিল এত সময়, তাহলে এই পজও ক্লোজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই রাইট, এই 1-এর জন্য এই রুট ডট লেফট এতক্ষণে ডান হইলো, ঠিক আছে। তাহলে এখন 1 নিজে অ্যাড হবে, এই 7-এর পরে 1 নিজে অ্যাড হইলো, ওকে। এনে আবার পজ লাগবে, কেন, এই যে রিকার্সিভ কলের জন্য। এরপরে রুট ডট রাইট কল হবে, ঠিক আছে। রুট ডট রাইট, এরপরে লেফট থেকে নাল কিছুই হইলো না, এরপরে নিজে অ্যাড হবে 3, ওকে। এরপর এখানে একটু পজ লাগছিল, যখন ক্লোজ হয়ে গেছে, ওকে। এটা লেফটের জন্য মানে কিছুই হয় না, ঠিক আছে। এরপরে নিজে অ্যাড হইলো, ওকে, নিজে অ্যাড হলো। এরপরে এখানে আবার পজ লাগে রুট ডট, এই 3-এর জন্য পজ লাগে রুট ডট রাইট, ঠিক আছে। এই রুট হচ্ছে 3, রুট ডট রাইট 8 হচ্ছে এখন বর্তমানে রুট, ওকে। রুটের লেফট, এই রুটের লেফট কল হবে, এটা কিন্তু পজে লেফট কল হবে, ওকে। লেফট কল হওয়ার পরে এইটার লেফট কল হবে, এটার নাল। এখন 9 অ্যাড হবে, 9 অ্যাড হওয়ার পরে এটার আবার লেফট রাইট কল হবে, কিছু হবে না, ঠিক আছে। এখান থেকে এটা এখন এই পজটা ক্লোজ হবে, ঠিক আছে। এইটার এখন লেফট রাইট থেকে কিছুই হবে না, ঠিক আছে। এটা যখন উপরে পজটা ছুটলো, এরপরে 8 নিজে অ্যাড হবে, ঠিক আছে। 9-এর পরে 8 নিজে অ্যাড হবে, এবং এরপরে এই পাশ থেকে দেখবে যে এই যে এই লাইনের কারণে রুট ডট রাইট রিটার্ন হবে যে কিছুই হয় না, ঠিক আছে। কারণ হচ্ছে যে এটা নাল, ঠিক আছে, রিটার্ন হয়ে যাবে। এরপর
এরপরে কী হলো যে এটা কিন্তু রাইটের জন্য পজ ছিল, তাহলে রাইটের কাজটা শেষ হলো এই 3 এর জন্য, এই পজ ক্লোজ হয়ে গেল। ওকে, এই 1-এর জন্য এই রাইটটা কিন্তু পজ হয়েছিল, তাহলে এটা যেহেতু রিটার্ন, এটা যেহেতু কাজ শেষ, তাহলে এই 1-এর এটারও পজ ক্লোজ, তাহলে এই ফাংশন কলটা 1-এর জন্য রুটের ফাংশন কলটা শেষ হইল, তাহলে আলটিমেটলি এই যে ফাংশন কলটা শেষ হয়ে গেল। তাহলে এখন যদি আর রিটার্ন করি, আর এর ভিতরে কিন্তু এই সিরিয়াল ওয়াইজ এভাবে সিরিয়াল ওয়াইজ সবগুলো অ্যাড হয়েছে, ঠিক আছে, 4 2 6 5 7 1 3 9 8, ঠিক আছে, এইভাবে।